মানিকগঞ্জ ২ আসনে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলের কাছে হেরে গেছেন তিনবারের এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগম। এই আসনের মোট কেন্দ্র ১৯৩। সব কেন্দ্রের ঘোষিত ফলাফলের স্বতন্ত্র প্রার্থী ট্রাক দেওয়ান জাহিদ আহমেদ টুলু পেয়েছেন ৮৪,৫২৫ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা মমতাজ বেগম পেয়েছেন ৭৬,২৬৯ ভোট। ফলে ৬,২৫৬ ভোট বেশি পেয়ে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু বিজয়ী হয়েছেন। মানিকগঞ্জ ২ আসনে এবারের নির্বাচনে ১০ জন প্রার্থী ছিলেন। দেওয়ান জাহিদ আহমেদ ছাড়া আসনটিতে আওয়ামী লীগের আরও ৩ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। তারা হলেন দেওয়ান শফিউল আরেফিন ওরফে টুটুল, মুশফিকুর রহমান খান ও শাহাবুদ্দিন আহমেদ। এছাড়া রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের একেএম ইকবাল হোসেন, বাংলাদেশ তরিকত ফেডারেশনের ফেরদৌস আহমেদ আসিফ, বাংলাদেশ কংগ্রেসের জাকির হোসেন, বাংলাদেশ সুপ্রিম পার্টির একে নাহিদ এবং কৃষক শ্রমিক জনতা লীগের তানভীর আহমেদ। ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে ১,৯৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তার মধ্যে ভোটে অংশ নেয়া ২৮ দলের প্রার্থী ১,৫৩৫ জন আর স্বতন্ত্র প্রার্থী ৪০৬ জন। ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোট গ্রহণ করা হয়। নওগাঁ ২ আসনে এক স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুতে সেখানে ভোট হয়নি। পুনরায় সেখানে তফসিল ঘোষণা করা হবে, তখন আরও প্রার্থী যুক্ত হতে পারে। ২৪-এর ভোটে মোট ভোটের সংখ্যা ১১,৯৬,৯১,৬৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬,৭,৭১,৫৭৯ জন আর নারী ভোটারের সংখ্যা 5,89,19,২০২ জন। ৮৫২ জন তৃতীয় লিঙ্গের ভোটার। সুনির্দিষ্ট কত শতাংশ ভোট পড়েছে তা এখনো জানা যায়নি, তবে ৪০% মতো ভোট গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়াল। ভোটের হার একটু এদিক ওদিক হতে পারেও বলেন তিনি। তবে কণ্ঠশিল্পী মমতাজ বেগম এবারে হেরেছেন তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থীর কাছে। বাংলাদেশে বিদ্যুতের এই ফেরিওয়ালা এখন কি করবেন সেটি জনমনের প্রশ্ন। তিনি আবারও কি গান জগতে একেবারে সক্রিয় হয়ে যাবেন নাকি আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত থাকবেন? এ নিয়ে রয়েছে অনেক প্রশ্ন। প্রিয় দর্শক, আপনারা জানেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম একজন আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। তিনি আওয়ামী লীগের রাজনীতিতে বেশ কয়েকবার টানা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, কিন্তু এবার জনমনে প্রশ্ন দেখা দিয়েছিল তিনি বিভিন্ন অসংলগ্ন কথাবার্তা বলার ফলে তার জনপ্রিয়তা অনেকটাই ভেস্তে যায়, যার ফলস্বরূপ তিনি এবার স্বতন্ত্র প্রার্থীর কাছে ধরাশায়ী হয়েছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন বাংলাদেশে তিনি প্রথম বিদ্যুতের ফেরি করেছিলেন। বিদ্যুৎ নিয়ে তিনি সংসদেও বিভিন্নভাবে কথা বলেছেন, অথবা তিনি সংসদে গিয়েও গানের মঞ্চস্থ করেছেন। তিনি গান গেয়ে মানুষের ভালোবাসা পেলেও যখন সংসদে যায় তখনই এই গানের আসর বসানোর পরে তিনি বিভিন্নভাবে মানুষের কাছে হেনস্থার শিকার হতে হয়। পরিশেষে তিনি সংসদ সদস্য থেকে এখন একেবারে বিলুপ্ত হয়ে গেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।